তো যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন 5 নম্বর এপিসোড থেকে আমরা এক্সপ্লেনেশনের ফেজটা পরিবর্তন করেছি। তো আপনারা আমাদের অবশ্যই জানাবেন যে এক্সপ্লেনেশন ফেজ বা কোয়ালিটিটা আপনাদের কাছে কেমন লাগছে। গত পর্ব যেখানে শেষ হয়েছিল এই পর্বটাও ঠিক ওখান থেকেই শুরু হয়। 4th ফ্লোরে প্রবেশ করতেই শিয়াওশুর সামনে একজন বয়স্ক লোক ও একটা মেয়ে চলে আসে, যেখানে মেয়েটা শিয়াওশুকে দেখে খুশি হয়ে যায় আর বাচ্চাদের মতো ছুটে গিয়ে তার উপর মানা মিটার ধরে। আর শিয়াওশুর মানা লেভেল 0 দেখে তো সে চমকে যায় আর বলে, তুমি তো সুপার হিউম্যান না, একজন সাধারণ মানুষ এতটা শক্তিশালী কিভাবে হতে পারে? বয়স্ক লোকটাও তার স্ক্যানিং ডিভাইসের মাধ্যমে এটা নিশ্চিত হয় যে শিয়াওশুর মধ্যে কোনো রকম কাল্টিভেশন এনার্জি বা ফাইটিং স্কিলস নেই। এর মানে তো তার ভেতরে পিওর ফিজিক্যাল অরা আছে। যা শুনে মেয়েটা খুশিতে লাফিয়ে উঠে, যাকে এরকম করতে দেখে শিয়াওশু কিছুই বুঝতে পারছিল না। তখনই মেয়েটা বলে, ওপস সরি, আমার নামটাই তো বলা হলো না, আমার নাম কুইজিয়ালিন, তবে তুমি আমাকে ডার্লিং বলে ডাকতে পারো। এটা বলেই সে শিয়াওশুর দিকে হাত এগিয়ে দেয়। এতে শিয়াওশু তার সাথে হাত মিলিয়ে তার নাম বলে, কিন্তু পর মুহূর্তেই সে রিয়ালাইজ করে যে মেয়েটার ফিজিক্যাল স্ট্রেংথ তার থেকেও কয়েক গুণ বেশি। আর তার ভাবার মাঝেই মেয়েটা তার গলায় কষে একটা পাঞ্চ গুঁজে দেয়। এতে শিয়াওশুও তার ওপর পাল্টা আক্রমণ করে দেয়, কিন্তু পাঞ্চ খেয়ে মেয়েটা ব্যথা পাওয়ার জায়গায় আরো আনন্দ পেতে থাকে আর ভাবে তার এনার্জি তো আসলেই পিওর। সে আমাকে টাচ করার সাথে সাথেই আমার কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। তার এরকম রিয়াকশন দেখে শিয়াওশু লুচু মেয়ে বলে হাত সরিয়ে নেয়। এতে মেয়েটা এসে শিয়াওশুকে আরো কিছু পাঞ্চেস করে যাতে শিয়াওশু আবারও তাকে টাচ করে, কিন্তু শিয়াওশু এবার তাকে হিট না করে বাচ্চা ভেবে তার মাথায় হাত দেয়। এতে মেয়েটা তেমন একটা মজা পায় না, তাই সে শিয়াওশুকে একটা কিক করে দূরে ছুড়ে দেয়। হেই, সমস্যাটা কি তোমার? মেয়েটা তার দিকে এগিয়ে ব্লাশ করে যেন সে তাকে এখনই খেয়ে ফেলবে, কিন্তু আমাদের অবাক করে দিয়ে সে শিয়াওশুর ওপর আবারও একটা কিক করে। এতে শিয়াওশু পাশের পিলারে হিট হয়ে ইনজার্ড হয়ে যায় আর সামনে তাকিয়ে দেখে মেয়েটা এখনো তাকে ব্লাশি লুক নিয়ে দেখছে। ম্যাসোচিস্ট কোথাকার, যেহেতু তুমি এটাই চাচ্ছ তাহলে নাও এটা। আপনারা আবার অন্য কিছু ভাববেন না, শিয়াওশু জাস্ট একটা পাঞ্চ করেছে। পাঞ্চ খেয়ে তো সে আরো মজা পেয়ে যায় আর বলে, আরো 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 চাই আমার। এটা বলেই আবার শিয়াওশুর ওপর একের পর এক আলতো হিট করতে থাকে। এতে শিয়াওশু উপায় না পেয়ে তাকে আবারও একটা পাঞ্চ করে, কিন্তু মেয়েটাকে এর প্রতিক্রিয়া না জানিয়ে পাঞ্চ এনজয় করতে দেখে শিয়াওশু ফুল ফোর্সের সাথে তার উপর মাল্টি পাঞ্চেস করতে থাকে আর মেয়েটা জাস্ট পাঞ্চ খেয়ে আরো দাও বলতে থাকে। আপনারা হেডফোন ইউজ করছেন তো, রাইট? অন্যথায় আশপাশ থেকে কেউ এগুলো শুনলে ভাববে ব্লু ফিল্ম দেখছেন। এগুলো দেখে আবার বয়স্ক লোক চিন্তিত হয়ে যায় আর মেয়েটা বলে, তোমার পাঞ্চগুলো তো খুবই আলতো ছিল, আমার আরো জোরে চাই, তোমার গায়ে কি আর জোর নেই? এটা বলেই সে আবারও তার উপর স্ট্রাইক করে দেয়। তার বিষয়টা আমি আপনাদের ব্যাখ্যা করি। সে একজন হিউম্যানয়েড মনস্টার যে পিওর এনার্জির সংস্পর্শে আসলে ক্রেজি হয়ে যায় আর শিয়াওশুর প্রত্যেকটা টাচে তার ভেতর এক্সট্রিম এনার্জি ফ্লো প্রবেশ করতে থাকে, যার অনুভূতি খুবই অদ্ভুত রকমের হওয়ায় সে এতটা পাগলামি করছে। তার এরকম অবস্থা দেখে বয়স্ক লোকটা তাকে থামতে বলে, কিন্তু মেয়েটা তার কথা উপেক্ষা করে শিয়াওশুর দিকে আগাতে থাকে, সাথে তার বডিটাও মনস্টার ফর্মে কনভার্ট হতে থাকে। পর মুহূর্তেই সে শিয়াওশুর উপর ঝাঁপিয়ে পড়ে আর তার ধারালো নখ দিয়ে শিয়াওশুর বাহুতে স্ক্র্যাচ মেরে দেয়। অতঃপর লাফিয়ে এসে সেই ক্ষতস্থান থেকে ব্লাড খেতে আরম্ভ করে, যার এক সিপ নিতেই সে আরো ক্রেজি হয়ে যায়। শিয়াওশু তার হাত ঝাড়ি দিয়ে তাকে দূরে ঠেলে দেয়, কিন্তু সে আবারও শিয়াওশুর উপর ঝাঁপ দিয়ে পাগলদের মতো হাসতে শুরু করে আর তার নখ দিয়ে শিয়াওশুর গলায় একটা স্ক্র্যাচ বসিয়ে দেয়। এতে শিয়াওশু এবার চটে যায় আর বলে, আমি আর হোল্ড ব্যাক করছি না। এটা বলেই তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু মেয়েটার স্পিড এতটাই ফাস্ট ছিল যে সে তাকে দেখতেই পাচ্ছিল না। এতে সুযোগ বুঝে মেয়েটা আবারও শিয়াওশুর উপর উঠে তার কাঁধে একটা কামড় বসিয়ে দেয়, যার পিওর ব্লাড খেয়ে এখন তার ভেতরকার মনস্টার জাগতে আরম্ভ করে আর সে আস্তে আস্তে উলফ মনস্টারে ট্রান্সফর্ম হতে শুরু করে, যা দেখে বয়স্ক লোকটা দ্রুততার সাথে তার দিকে একটা নিডেল ছুড়ে দেয়। এতে তৎক্ষণাৎ মেয়েটার ট্রান্সফরমেশন বন্ধ হয়ে যায় আর সে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। বয়স্ক লোকটাও তার দিকে ছুটে যায় আর বলে, কিভাবে একজন সাধারণ মানুষের এনার্জি কিভাবে এতটা পিওর হতে পারে, যার এক সিপ নিতেই জিয়ালিনের লেভেল আপ হয়ে গেছে। এগুলো দেখে শিয়াওশু আপনার আমার মতো কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। বয়স্ক লোকটার নিডেল ট্রিটমেন্ট পেয়ে আবার মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক ফর্মে চলে
চলে আসে। আর শিয়াওশু ভাবে এই মনস্টার নিজেই এক বিপদ, তার উপর যদি এই বয়স্ক লোকটাও যোগ দেয় তাহলে আমি নির্ঘাত মারা পড়ব। এটাই সুযোগ, যা করার আমার এখনই করতে হবে। তখনই ওল্ড ম্যান আবার তার উপর উইন্ড এনার্জি ফায়ার করে দেয়, যা সে হাত দিয়ে ব্লক তো করে নেয়, কিন্তু লোকটা আবারও হাই ফোর্সের সাথে উইন্ড এনার্জি ছুড়ে দেয়, যার থেকে শিয়াওশু এন্ড মুভমেন্টে বেঁচে যায়। আর সিস্টেম বলে মাস্টার তার উইন্ড ফোর্স ব্লেড একটু বেশি ধারালো, সাবধানে মুভ করবেন। নিজের করা অ্যাটাক মিস হতে দেখে আবার বয়স্ক লোকটাও চিন্তায় পড়ে যায়। তখনই আবার পেছন থেকে মেয়েটা গোংরাতে শুরু করে, এতে সে না চাইতেও ফাইটের মাঝখানে তাকে হিল করায় ব্যস্ত হয়ে পড়ে। আর শিয়াওশুর উদ্দেশ্যে বলে, তুমি না এখানে ওপরে থাকা মেয়েটাকে বাঁচাতে এসেছো, তাহলে যাও না গিয়ে তাকে বাঁচাও। হ্যাঁ, আপনি কি হার স্বীকার করছেন? এতে আপনার বস কি আপনাকে মেরে ফেলবে না? যার কথা শুনে লোকটাও আর কিছু বলতে পারে না। আর শিয়াওশু গিয়ে বলে, এর কি গ্যারেন্টি যদি আমি গার্ড ডাউন করে সামনে আগাই তাহলে আপনি আমার ওপর পেছন থেকে হামলা করবেন না? লোকটা বলে, আমি মিলন অ্যালায়েন্সের একজন মেম্বার, আমরা কখনোই হার মানি না। শিয়াওশু ভাবে এটা আমার জন্য প্লাস পয়েন্ট হবে, কেননা সে এখন তাকে হিল করায় ব্যস্ত। ঠিক আছে, যেহেতু আপনি হার স্বীকার করেননি এর মানে আমাদের ফাইট এখনো শেষ হয়নি। এতে লোকটা তার কোট থেকে একটা কয়েন বের করে বলে, আমি হার স্বীকার করছি না, কিন্তু তোমার উপর যে পেছন থেকে আক্রমণ করব না তার ওয়াদা করছি। আমার হাতে থাকা কয়েনটার নাম মিলন কয়েন, আর একজন কাল্টিভেটরের জন্য রক্তের প্রতিজ্ঞাই সবচেয়ে বড় প্রতিজ্ঞা। এটা বলেই তার হাত কামড়ে কয়েনটায় রক্ত ঢালে আর বলে, আমি মিলন আর্টস ক্ল্যানের কসম কাটছি, আমি আমার কথায় অটুট থাকবো। যদি আমি তা ভঙ্গ করি তাহলে আমার হৃৎপিণ্ড ফেটে যাবে। এটা বলেই কয়েনটা শিয়াওশুর দিকে ছুড়ে দেয়। এতে শিয়াওশুও ভাব মেরে বলে, ঠিক আছে, এত করে যেহেতু বলছো তাহলে আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি, কিন্তু যেই প্রতিজ্ঞাটা করেছো তা আবার ভুলে যেও না। এতে না চাইতেও লোকটা সম্মতি জানায় আর শিয়াওশু কয়েন নিয়ে ওখান থেকে চলে যায়। তাকে যেতে দেখে বয়স্ক লোকটা ভাবে আজকালকার বাচ্চারা বেশ ডেঞ্জারাস হয়ে গেছে। সিন কাট হয়, আমরা রুফটপে একটি মেয়েকে দেখি যাকে বয়স্ক লোক কল করে বলে, মিশা আমরা ব্যাক করছি, আমাদের ট্রেনিং মিশন ফেল হয়ে গেছে, তাই আমরা এখন ফিরে যাচ্ছি। মেয়েটা বলে, ফেল হয়ে গেছে? কিন্তু কি হয়েছে? উত্তরে সে বলে, জিয়ালিনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই আমাদের কাছে আর কোনো চয়েস নেই। যা শুনে মেয়েটাও কিছু একটা বলতেই যাবে, তখনই সিগন্যাল কাট হয়ে যায়। মিশা কি হলো, তুমি কি ঠিক আছো? মিশা জবাব দাও মিশা। আমরা দেখি মিশার কান থেকে কেউ একজন ইয়ারবাড খুলে নেয়, যে ছিল জিগুচিন। সিন চলে যায় 9th ফ্লোরে, যেখানে লুও বসে চা পানি খাচ্ছিল। তখনই চুমুশান বলে, ইয়াং মাস্টার আপনার হায়ার করা সকল মাস্টার্স তো ওয়াইপ আউট হয়ে গেছে। যা শুনে লুও চমকে উঠে আর বাটলারের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, সে কি সত্যি বলছে? এতে বাটলারও তার কথায় সায় দেয় আর বলে, হ্যাঁ ইয়াং মাস্টার, আমাদেরকে এখন প্ল্যানে চেঞ্জেস আনতে হবে। যা শুনে চুমুশান বলে, জিগুচিনের কথা ভুলে যাও, আমি এখন তার থেকেও বেশি মজাদার টার্গেট পেয়েছি। এটা বলেই সিঁড়ি বেয়ে উঠতে থাকা শিয়াওশুকে দেখে। বাটলার বলে, বর্তমানে আমাদের এখান থেকে চলে যাওয়াটাই বেটার হবে, কেননা সবকিছুর ঊর্ধ্বে আপনার সেফটি ম্যাটার করে। যা শুনে লুও রেগে বলে, আমি এর শেষ না দেখে কোথাও যাচ্ছি না। আর চুমুশানকে ডেকে বলে, মিস্টার চুমুশান, আমার প্ল্যানটা সম্পন্ন করতে আমাকে হেল্প করো, প্রয়োজনে আমি তোমাকে দ্বিগুণ টাকা দিব, না 3 গুণ 5 গুণ টাকা দিব। এগুলো শুনে চুমুশানের কাঁধে থাকা পাপেট তার দিকে এনার্জি ফায়ার করে, যার থেকে বাটলার তাকে ডিফেন্ড করে নেয়। আর পাপেট বলে, আমি তোমাদের কতবার বলেছি যে আমাকে অর্ডার করার সময় টাকা টাকা করবে না। বাটলার লুওর উদ্দেশ্যে বলে, সে যা করতে চায় তাকে তা করতে দিন, কেননা তাকে চেতালে তা আমাদের জন্যই খারাপ হবে। সে একজন সাইকোপ্যাথ চুমুশান। তো এরই সাথে সুপার কিউবের 6th এপিসোডটাও এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী পর্বে আমরা ইন্টেন্স ফাইট দেখতে পাবো, যা হয়তো এই সিজনের সবচেয়ে বেস্ট সিন হবে। তো দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।